হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরান রহমান। আজকেও আমি আলোচনা করব টেন্স নিয়ে। এর আগের ভিডিওগুলোতে টেন্সের প্রেজেন্ট রূপ ও পাস্ট রূপ দেখিয়েছি। প্রেজেন্ট রূপ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, পাস্ট রূপে শুধু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বাকি রয়েছে। তো আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখাবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কথার অর্থ হচ্ছে, পারফেক্ট কথার অর্থ হচ্ছে পুরা ঘটিত, কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে ঘটমান। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সম্পূর্ণ একসঙ্গে অর্থ হবে যে পুরা ঘটমান অতীত। তো প্রথমে জানতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সেই টেন্স অতীতকালে কোনো একটি কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হবে। তাহলে কি বললাম? অতীতকালে কোনো একটি কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলছিল বোঝালে মানে একটি কাজ একটি সময়ে শুরু হয়েছে অতীতকালে, তো আরেকটি সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। একটি সময়ে শুরু হয়েছে, আর একটি সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। তো এই যে শুরু হওয়া থেকে শেষ হওয়া টাইমের মধ্যের অংশটুকু ভার্বের যে রূপে এই অংশটুকুকে বোঝাবে তাকে বলা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। কী বলা হচ্ছে? অতীতকালে কোনো একটি কাজ একটি সময়ে শুরু হয়ে নির্দিষ্ট সময় ধরে চলছিল বোঝায়। মানে একটা টাইমে শুরু হবে বা একটা সময় শুরু হয়েছে আর একটা টাইম পর্যন্ত চলেছে। যেমন যদি আমি বলি যে আমি তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, মানে কি আমি তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, মানে একটা টাইমে আমি তার জন্য অপেক্ষা করা শুরু করেছি, সেই টাইম থেকে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করেছি, কিন্তু এখন আর করছি না। তো আমি এখনও করি, তাহলে কী বলবো? যে আমি তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, মানে এখনও করছি, কিন্তু আমি বলছি যে আমি তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, মানে অপেক্ষা করা হয়ে গেছে। তাহলে আমি যে টাইম থেকে তার জন্য অপেক্ষা করা শুরু করেছি সেই টাইম থেকে ওই যে 2 ঘন্টার মধ্যে ভার্বের যে রূপটা ব্যবহৃত হবে তা ওটাকে বলা হবে কী বলতো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে ওই সেন্টেন্সটা উল্লেখ করার সময় যে টেন্সটা ইউজ করব সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি যে আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। তো এই সেন্টেন্সটা দেখো একটা নির্দিষ্ট সময় বলছে, আর যেহেতু অপেক্ষা করছিলাম মানে অপেক্ষা করা হয়ে গেছে, তো এইটার মাধ্যমে বোঝাচ্ছে যেটা পাস্ট। আর এই যে 2 ঘন্টা ধরে মানে একটা নির্দিষ্ট টাইম ধরে, তো এটার মাধ্যমে বোঝাচ্ছে এটা পারফেক্ট, তাই না? আর অপেক্ষা করছিলাম, তো এটার মাধ্যমে বোঝাচ্ছে যেহেতু অপেক্ষা করছিলাম বলা হচ্ছে, তো পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়ছে, আর সেটা 2 ঘন্টা ধরে, তো সেটা একটা নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে। তাহলে শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস থাকবে না, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়ে গেছে সেটা। তো আমি বলেছি যে কোনো টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার স্ট্রাকচার, মানে তার গঠন, মানে টেন্সটা কেমন দেখতে হয়। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে, প্রথমে হবে সাবজেক্টের পর কী বসবে? হ্যাড। সাবজেক্ট সিঙ্গুলার হলেও হ্যাড বসবে, সাবজেক্ট প্লুরাল হলেও হ্যাড বসবে, মানে সাবজেক্ট একজন হলেও হ্যাড বসবে, সাবজেক্ট অনেকজন হলেও হ্যাড বসবে। তারপরে কী হবে? হ্যাডের সঙ্গে বিন যুক্ত করার পর কি, যেহেতু এটা পারফেক্ট রূপ তাই এটা হ্যাড বসলো, কারণ পারফেক্ট রূপে সবসময় হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড বসে, তাই না? যদি সেটা প্রেজেন্টের দিকে থাকে তাহলে হ্যাভ অথবা হ্যাজ বসবে, আর যদি পাস্টের দিকে থাকে তাহলে হ্যাড বসবে। ফিউচারের ক্ষেত্রেও হ্যাভ বসে, কিন্তু সেখানে উইল যুক্ত হয়, সেটা পরে দেখা যাবে। তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, আর তারপরে আসছে ভার্বের রূপ, তাই না? তো যেহেতু এটা কন্টিনিউয়াসের মধ্যেও থাকছে, তাহলে এটা ভার্বের 1 নম্বর রূপ হবে। কারণ কি, আমি বলেছি যে সবসময় কন্টিনিউয়াস মানেই ভার্বের 1 নম্বর রূপ, আর তার সঙ্গে আইএনজি। কন্টিনিউয়াস মানেই ভার্বের 1 নম্বর রূপ, তার সঙ্গে আইএনজি, আর তারপরে সবশেষে অবজেক্ট। যদি আদার্স থাকে তো আদার্স। তো একটা উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক যে আমি এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করার সময় যে উদাহরণ দিয়েছিলাম যে রাম ইট রাইস, এটাকে যদি আমি এই স্ট্রাকচারে ফেলি, রামটা কি? সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, আর রাইস হচ্ছে অবজেক্ট। তো এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে আমি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে নিয়ে আসি, তা কেমন হবে? দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে বলা হয় প্রথমে হয় সাবজেক্ট। সাবজেক্ট প্রথমে কী আছে? রাম। তাহলে প্রথমে হবে রাম, আর সাবজেক্টের পর কী হবে? হ্যাড হবে। রাম একজন হলেও হ্যাড হবে, রাম বহুজন হলেও হ্যাড হবে। তাহলে কী হবে? হ্যাড। রামের পর হ্যাড বসানোর পর কি? একটা বিন যুক্ত হবে, তাহলে হ্যাডের সঙ্গে বিন, তাহলে রাম হ্যাড বিন। তারপরে কি? ভার্বের 1 নম্বর রূপ, তো ইট তো অলরেডি ভার্বের 1 নম্বর রূপ, ইটের 1 নম্বর রূপ ইট, 2 নম্বর রূপ এট, 3 নম্বর রূপ ইটেন। তো 1 নম্বর রূপ ইট বসে যাবে, আর তার সঙ্গে কী যুক্ত হবে? ভার্বের 1 নম্বর রূপের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো ইটের সঙ্গে আইএনজি, তো হয়ে গেল ইট থেকে ইটিং, ইএটিআইএনজি, ইটিং। তারপরে কি? রাইস, অবজেক্ট রাইস, রাম হ্যাড বিন ইটিং রাইস।
দেখো একটা বাংলা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক যে সে অনেকক্ষণ ধরে এটি তৈরি করছিল। তো এটি যে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে কিসের মাধ্যমে বুঝবো? তাহলে প্রথমে ভার্ব খুঁজতে হবে। ভার্ব কোনটা? তৈরি করা, তৈরি করছিল, একটা কাজকেই ভার্ব বলা হয়, তাহলে তৈরি করছিল। তো তৈরি করছিল এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যেটা পাস্ট রূপে যাচ্ছে, তো অনেকক্ষণ ধরে তৈরি করছিল, তাই না? এটার মাধ্যমে বোঝা যাচ্ছে কি এটা যে এটা নির্দিষ্ট টাইমের ব্যাপার আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যেই পড়বে। তো এটাকে প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট কি? সে সাবজেক্ট। ভার্ব কোনটা? তৈরি করা। তারপর অবজেক্ট কোনটা? অবজেক্ট কি বলেছি? বার করার একটা নিয়ম হচ্ছে যে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করো। সে কী তৈরি করছিল? সে এটি তৈরি করছিল, এটি, তাহলে এটি হচ্ছে অবজেক্ট। কী বা কাকে এই সমস্ত যে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে হয় অবজেক্ট। আর সবশেষে আদার্স। আদার্স কোনটা? যেটা বাকি পড়ে থাকবে সেটা আদার্স, অনেকক্ষণ ধরে, তাই না? তাহলে এবার বার করি। তা প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্টকে সে, শের ইংরেজ কি? হি। শের ইংরেজি হিউ হয়, কিন্তু আমি এখানে হি ইউজ করলাম। তো সে সাবজেক্টের পর কী হবে? তো সাবজেক্টের পর কিছু না ভেবে সাবজেক্টের পর যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কী হবে? গঠন আছে হ্যাড, তাহলে হ্যাড হবে। হি হ্যাড। সে অনেকজন হলেও হ্যাড হতো, সে একজন হলেও হ্যাড হতো। মানে কি? মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হতো তাও হ্যাড, সাবজেক্ট প্লুরাল হলেও হ্যাড হবে এখানে। তারপরে কি? হ্যাডের পরে বসবে বিন, হ্যাড বিন। তারপরে তোমাকে বার করতে হবে যে ভার্ব কোনটা। ভার্ব তো এখানে দেখালাম যে তৈরি করা ভার্ব, তাই না? তো তৈরি করা নিয়ে কি? মেক, MAKE, মেক। তো সেই মেকের সঙ্গে কী যুক্ত হবে? সেই মেকের সঙ্গে মানে ভার্বের 1 নম্বর সঙ্গে যুক্ত হবে ING। তাহলে MAKING, এখানে এটা ইউজ হবে না। MAKING, হি হ্যাড বিন মেকিং। তারপরে কি? সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। সাবজেক্ট আর ভার্বের পর কে বসে? অবজেক্ট বসে। তাহলে সে কী তৈরি করেছিল? এটি হচ্ছে অবজেক্ট, তাহলে এটি হচ্ছে ইট। হি হ্যাড বিন মেকিং ইট। অনেকক্ষণ ধরে, তো অনেকক্ষণ ধরে এটা কী হবে বলো তো? যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করবো তখন এটা হবে ধরে অনেকক্ষণ। ধরে অনেকক্ষণ, মানে আগে ধরেটাও লিখতে হবে, তারপর অনেকক্ষণ। তাহলে ফর এ লং টাইম, ফর এ লং টাইম। তো এটা আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রূপ।